পড়ছিলাম বেলতলি, কলমে লাবিবা ওয়াহিদ, পর্ব সংখ্যা ২৬। জাবির হো হো করে হেসে দিয়ে বলল, একজনরে এক সপ্তাহ না দেখে যেমনে পড়তেছি, তার কাছে তো এই গরম কিছুই না জিদ্দা। জাবির নতুন শার্ট পরে বাজারে ঘোরাফেরা করছে। অপেক্ষায় কখনো চা খেয়েছে, কখনো বা পান। রাস্তা থেকে নজর একটুও সরাচ্ছে না। সময় বাড়ছে, ততই যেন ধৈর্য কমছে। মৌনর তো দেরি করার কথা নয়, তাহলে এত দেরির মানে কি? তারা আজ চাঁদা তোলার কথা। মৌনর জন্য সময় পিছিয়েছে, ওই সময় এখন হয়ে এসেছে। এই এলাকার ছেলেপেলেদের কল এসেছে এই অবধি দুবার। জাবিরের অনুমতি ছাড়া ওরা চাঁদাও তুলতে পারছে না। সে কি বিরক্তিকর ব্যাপার। জাবিরের অপেক্ষার অবসান ঘটিয়ে মঞ্জু আর রিপন আসলো। রিপন মাথা চুলকে বলল, ভাই আপনি এখনও এখানে? হ, তোকে ভাবির লেগে অপেক্ষা করছি। মঞ্জু বলল, ভাবি সে তো আগেই গেছে গা, দেখেন নাই? মঞ্জু আরও কিছু বলার আগেই জাবিরের গরম চোখ দেখে চুপসে গেল। বুঝতে পারলো তাদের ভাইয়ের মনের অবস্থা। অর্থাৎ বুঝতে বাকি নেই, আজও মৌন চোখে ধুলো দিয়ে পালিয়েছে। সেই পালানোর ঝাল যে আজ জবির কতভাবে তুলবে তাও অনুমান করতে পারছে। জাবির হাত মুঠো করে নিজেকে বুঝ দিল। সুন্দরী বলে আবারও তার পালানোকে ছাড় দিল সে। আবার পালাইছে আমার পাখিরায়। তোকে ভাবির দেখছস, তোকে ভাইরে কত ডরায়। রিপন মঞ্জু তাল মেলালো ছাড়া আর কিছুই বলার সাহস পেল না। গরম মাথায় জাবির আরেক কাপ চা খেল। মঞ্জু বলল, আপনি তো ভাবিরে ডর দেখান না, তাইলে ভাবি ডরাই কা? আমার নাম জাবির। জাবির জন্মাইছেই মাইনছেরা ডরাইনের লাইগা। হক কথা কইছেন ভাই, মঞ্জু বলল। ভাবিরে কিছু কইতেন না ভাই, রিপন বলল। জাবির নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলল, সুন্দরীগো দেমাগ থাকেই রে রিপন, এটা আদিম যুগ থেকে ওইয়া আইতাছে। এই দেমাগের লাইগাই তোকে ভাবিরে মনে ধরছে। আগেই কইছিলাম। জাবিরে আগুন পছন্দ, ওই বউ তো আগুন, দেখতেও তো। জাবির যেন মুখে লালা নিয়ন্ত্রণ করলো। এইটুকুতেই দুইটা চেলা জবাব দিতে পারল না। জাবির যাই বলুক না কেন, এখানে তারা চাইলেও তাল মেলাতে পারবে না। দেখা গেল মৌনর ব্যাপারে একটা শব্দ এদিক ওদিক বললে তাদের হাত পা ভেঙে দেবে। কেই বা আগ বাড়িয়ে নিজের ক্ষতি করতে চায়। জাবিরের সাথে তখনই দেখা হলো তার এক কলেজে পড়া প্রেমিকার। সে তৎক্ষণাৎ মুখে হাসি ঝুলিয়ে ফেলল। যাক, রাগ নিয়ন্ত্রণের একটা কারণ তো পেয়েছে। সে তখনই চায়ের বিল মিটিয়ে রিপনদের উদ্দেশ্যে বলল, ওই এলাকার ছেলেপেদের জানাই দে কালকা চাঁদা তুলম। আজকে যে যার কাজে যাইতে ক, আমি আজকে ওরে নিয়ে ব্যস্ত থাকবো। কি কও ময়না টিয়া? মেয়েটা লজ্জা পেল। জাবির তাকে নিয়ে রিকশায় উঠে ঘুরতে বেরিয়ে গেল। মঞ্জু তা দেখে অবাক সুরে বলল, ভাই একলগে কয়টা চালায়? রিপন হতাশ গলায় বলল, ভাইয়ের চেহারা সুরত আছে, আমাগো বইল্লা একটাও জুড়ে না। মৌন জাবিরকে দেখে দ্রুত অন্য পথ ধরে এসেছে। এতদিন পর বেলতলিতে এসেও শান্তি নেই। আজকে এমনিতেই তার মেজাজ ভালো নেই, কিন্তু দেখা গেল অন্য পথ দিয়ে এসেও শান্তি হলো না। তার রত্নার সাথে দেখা হয়ে যায়। রত্না তার বাড়ির সামনেই ছিল। মৌন পাশ কেটে যেতে নিলে সে তাকে ডাক দেয়। অজ্ঞতা দাঁড়াতে হলো। কেমন আছো মৌন? শুনলাম চট্টগ্রাম গেছিলে। জি আপু, মামার বিয়ে। রত্না যেন মৌনর মুখে আপু ডাকটা পছন্দ হলো না। সে অসন্তোষ গলায় বলল, আমি তোমার বয়সী, আপু ডেকো না, বড় বড় শোনায়। মৌন অবাক হলো। রত্না তার বয়সী কব হলো? যতদূর জানে রত্নার বয়স 22 চলছে, আর তার 19। সে কিছু বলল না। তবে রত্নাকে তো সে আপু বলবেই। কেন যেন আপু ডেকেই এখন পৈশাচিক আনন্দ পাবে। কিন্তু কেন? নিবিড়ের সাথে বিয়ে ঠিক বলে। রত্না থেমে আবারও বলল, শুনলাম তোমার সাথে নাকি নিবিড়ের দেখা হয়েছে। বাপরে, আগে নিবিড় ভাইয়া বলতো, আর এখন সোজা নাম ধরে ডাক। বিয়ের বিষয় তো তবে ভালোই চলছে। নিবিড় কি তাকে দেখা হওয়ার খবর বলেছে? মৌন বলল, কার থেকে শুনছেন আপু? নিবিড় ভাই বলেছিল। রত্না ভাব নিয়ে বলল, হো, ওই বলল। প্রায় কথা হয়তো আমাদের। আর বলো না, আজকাল যা ব্যস্ত মানুষটা, কথাই হয় না ঠিক মতো। অথচ রত্নার বাড়িতে তার বাবা প্রতিনিয়ত চাপ দিচ্ছে নিবিড় কেন তাদের সাথে যোগাযোগ রাখছে না সেই বিষয়ে। আজকাল রত্নার বাবার মতিগতিও ঠিক নেই। এই নিয়ে বেশ দুশ্চিন্তায় থাকছে সে। বাবা কখন কি করে বসেন। নিবিড়ের মতো ছেলে তো লাখে একটা, কিন্তু তার বাবার চরম আত্মসম্মানহীন। কাজে না মিললে ভালো ছেলেকেও দূর দূর করতে পারেন। তবুও রত্না চায় না এমন কিছু হোক। এসব চিন্তার মাঝেও তার মৌনর সাথে ছল করতে মন্দ লাগছে না। মৌন এই এলাকার ভয়াবহ সুন্দরী। তার মতো চুল কালার, রোজ পার্লারে আসা যাওয়া না করেও সে হিসেবে তার ঈর্ষান্বিত হওয়াটা অসম্ভব কিছু না। এমনকি মৌনকে সে আগে থেকেই দেখতে পারত না।
সব ছেলেদের মাথা ঘুরিয়ে রেখেছে এই মেয়ে। তার উপর নিবিড়ের সাথেও ঘন ঘন যোগাযোগ চলাফেরা। সে বাগদত্তা হিসেবে কি করে মেনে নেয় যদি এই মেয়েটা নিবিড়কে কেড়ে নেয়? তার অহংকার করার মতো যে শুধু নিবিড়ই আছে। মৌনর কেন যেন রত্নার কথা বুকে বিঁধল। এর মানে তাদের রোজ যোগাযোগ হচ্ছে। মৌনর চেহারায় সে বিষণ্ণতা ধরা দিল না। সে আগের মতোই নিশ্চুপ নীরব, চেহারার হেলদোল নেই, যেন যোগাযোগ করাটাই স্বাভাবিক। অথচ রত্না খুব করে মৌনর চেহারার রং পাল্টে যেতে দেখতে চেয়েছিল। ভাবনায় জল পড়লে রাগ ভালোই হলো তার। নিবিড় ভাইয়ার সাথে বিয়ে ডেট পাকা হলে অবশ্যই জানাবেন আপু। তা তো নিশ্চয়ই, প্রথম কার্ড তোমাকেই পাঠাবো। মনু বিদায় নিয়ে চলে আসলো। মিনমিন করে বলল, আমাকে পাঠানোর কি দরকার? কার্ড গলায় ঝুলিয়ে রেখে বসে থাকুক। কিছুটা সামনে যেতেই তার কামরুলের সাথে দেখা। কামরুল বলল, আপা আপনার বাড়িতে নাকি কালকা নীরব ভাইয়ের দাওয়াত? ভাই তো পরশুদিন যাইবগা। আম্মা নাহিয়ান ভাইয়াকে দাওয়াত করে খাওয়াবেন বলেছিলেন। ভাইয়া আসবে তো? অবশ্যই যাইব আপা, তুমিও এসো, খেয়ে যাবা। কামরুল দাঁত কেলিয়ে হাসল। লুঙ্গিটা সামলে লাজুক গলায় বলল, আপনি যেহেতু দাওয়াত দিছেন জামুনে। এত রাহেন আপনারা আমারে। মনও হাসল। তাই নিবিড়ের কথা মনে পড়ল। সে দেখেছে নিবিড় কামরুলকে অনেক আগলে রাখে। নিবিড় আসলেই কামরুল সারাক্ষণ তার আগে পিছে পড়ে থাকে। আপা আপনারে দেখলাম রত্না ভাবির লগে। রত্নাকে ভাবি ডাকছে শুনে মৌনর মন খারাপ হয়ে গেল। তার মন খারাপ গোপন করে বলল, ডেকেছিল। কি কইছে আপা? এই তো নিবিড় ভাই নাকি বলেছে আমার সাথে চট্টগ্রাম দেখা হয়েছে, ভাইয়া ব্যস্ত, ইত্যাদি ইত্যাদি। কামরুল এই কথা শুনে খ্যাক খ্যাক করে হেসে দিল। তার হাসি বেশ শব্দের সাথেই হলো। কামরুল হো হো করতে করতে বলল, ওনারে আপনার লগে দেখা হনের ব্যাপারটা আমিই কইছি, নিবিড় ভাইয়ে না। নিবিড় ভাইয়ের লগে তো এক সেকেন্ডও কথা কইতে পারে নাই। মিশা কথাটি কেমনে কইল? হায় হায়, কই যামো এডি শুইন্না। মৌন বিস্মিত কামরুলের কথা শুনে। কামরুল রত্নাকে এই খবর দিয়েছে, তাহলে রত্না ওভাবে কেন বলল? কত নিখুঁত করে মিথ্যে বলল। কামরুল হাসি বজায় রেখে আবারও বলল, আপা আপনি আমারে দাওয়াত দিচ্ছেন, এর লাগে আরেকটা সত্যি কথা কইয়া দিই আইসকা, কাউরে কইয়েন না। কি সেইটা? বলবো না কাউকে। কামরুল আশেপাশে সতর্ক নজরে তাকালো। তারপর মৌনর কাছে গিয়ে ফিসফিস করে বলল, নিবিড় ভাইরে রত্না আপায় অনেক বিরক্ত করতো বইলা ভাই আমারে দিয়া আপার মোবাইল চুরি করাইছে। আমার পরিচিত চুরি আপার মোবাইল ডুবাত নিয়ে গিয়া ফালাইছে। মৌন বিস্ময়ে চরম পর্যায়ে পৌঁছে গেল। তাইলে ওই মোবাইল কোনো চোরে চুরি করেনি, সব নিবিড়ের বুদ্ধি। নিবিড়কে দিয়ে এত কুটচালো হয়? অস্ফুট স্বরে আওড়ালো সে। কি? রত্নারে ভাই দুই চোখে দেখতে পারে না। খালাম্মার জন্যই এসব হইতেছে। ভাই বাড়ি থেকে ভাগছেও রত্না আপার লাইগাই। মনে হয় না এই বিয়ার নাটক বেশি দিন চলবো। ভাইয়ে যা জিনিস।